তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কনভেক্স এবং কনকেভ পলিগন বা কুব্জ বহুভুজ এবং অকুব্জ বহুভুজ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আলোচনা করব। দেখো, স্বাভাবিকভাবে আমাকে যদি কখনো কোনো একটি শেপ মানে জ্যামিতিক আমাকে আকার আমাকে তুলে দিয়ে বলে যে বলো এটি কুব্জ বহুভুজ বা এটি অকুব্জ বহুভুজ না এটি কনভেক্স বা কনকেভ, আমাকে পলিগন যদি জিজ্ঞেস করতে বলে, তাহলে আমরা কি কি বিষয় লক্ষ্য করব এবং কোন কোন বিষয় বা কোন ডেফিনেশনের উপর বেস করে আমরা বলতে পারি যে কোনটি কুব্জ বহুভুজ এবং কোনটি অকুব্জ বহুভুজ, সেটি আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। দেখো, আমরা যদি দেখি চারটি ছবি আমাদের চোখের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কোনটি কুব্জ বহুভুজ এবং কোনটি অকুব্জ বহুভুজ। সর্বপ্রথমে বহুভুজ মানে আমরা প্রত্যেকে জানি যে কোনো সরল রেখা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, ঠিক আছে, সামতলিক আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলে থাকবো বহুভুজ। এর নামের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু আমরা সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে কুব্জ কথার অর্থ কি, যদি বাংলার আক্ষরিকভাবে কুব্জ কথার অর্থ যদি বলতে চাই তাহলে কুজো, অর্থাৎ যেমন উটের পিঠে কুজো আছে ঠিক সেরকম কুজো মানে উঁচু হয়ে আছে। দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এই কুজোটা কোথায় লক্ষ্য করতে হবে, শীর্ষবিন্দুতে লক্ষ্য করতে হবে। আবার অন্যরকমভাবে ইংরেজি নামের অনুসারে কেব, এই নামটি শোনা শোনা মনে হচ্ছে, কেব মানে গুফা, ঠিক আছে, গুহা, তাহলে মানে কি ভেতরে ঢুকে থাকবে। তাহলে এই যে কুব্জ এবং কেব মানে গুফা, এই দুটি নামের মধ্যে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে। প্রথমে কুব্জ বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো, এই শীর্ষবিন্দু, এইটি এ বি সি একটি ত্রিভুজ, এর যে শীর্ষবিন্দু লক্ষ্য করে দেখো এখানে একটি কুঁজোর মতন অংশ হয়ে আছে, এটি কিন্তু বেঁকে নেই, মানে তীরচিহ্নের মতন উপরে উঠে আছে, বা বি বা সি তিনটি পয়েন্টই লক্ষ্য করে দেখো প্রত্যেক কিন্তু কুঁজোর মতন উঁচু হয়ে আছে। অথবা বি পয়েন্টে দেখো 2 নম্বর চিত্রে এটি দেখো এবং এটি দেখো আমরা বাইরের দিকে উঁচু হয়ে আছে। বা এই 3 নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর চিত্রেও দেখো, লক্ষ্য করে দেখো শীর্ষবিন্দুর যে জায়গাগুলি সেগুলো একটু উঁচু হয়ে আছে, মানে বাইরের দিকে বেরিয়ে আছে। তাহলে এই কুব্জ বা কুজোর মতন আকার ধারণ করছে। তাহলে এই টাইপের যেগুলো আমরা শীর্ষবিন্দুর কাছে বাইরের দিকে বেরিয়ে আছে বলে মনে হবে, সেই সমস্ত জায়গাগুলিকে আমরা বলবো যে কুব্জ বহুভুজ, যাকে আমরা কনভেক্স কিন্তু আমরা পলিগন বলে থাকবো। কুব্জ আমরা কনভেক্স দ্বারা ইংরেজিতে নির্ণয় করে থাকি। আর কনকেভ মানে গুফা। দেখো, লক্ষ্য করো এই ত্রিভুজে, দেখো এই যে স্টার চিহ্নটি দেখো এটি ভেতরে ঢুকে আছে। দেখো এটি লক্ষ্য করে দেখো, এটি একটি পয়েন্ট। এখানে যদি এই স্টারের কথা ভেবে দেখো তাহলে এর শীর্ষবিন্দু কোনগুলি, এটি শুধু এই কটি কিন্তু এর শীর্ষবিন্দু নয়, এই ভেতরের পয়েন্টগুলিও কিন্তু এর একটি শীর্ষবিন্দু। তাহলে এই দেখো ভিতরের শীর্ষবিন্দুগুলি, উপরের এই অংশগুলি কিন্তু কুব্জের মতনই আকার করছে, কিন্তু এই কিছু অংশ আছে যেগুলি কিন্তু ভেতরের দিকে অবস্থান করছে, মানে গুহার মতন ভেতরের দিকে ঢুকে গেছে বলে মনে হচ্ছে। তাহলে কোনো এমন শেপ যে ক্ষেত্রে যদি মিনিমাম একটা যদি এরকম গুফার মতন আকার থেকে থাকে, তাহলে আমরা সেই টাইপের আকারকে আমরা বলবো অকুব্জ বহুভুজ বা আমরা কনকেভ পলিগন। এখন বিষয়টি বোঝার চেষ্টা করো। ধরো এটি একটি আকার, দেখো এটি একটি আকার। এখন এই চিত্রটির কথা ভেবে দেখো, এখন এটিও একটি পলিগন, ঠিক আছে, এটি একটি পলিগন বহুভুজ যার একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু, চারটি বাহু, পাঁচটি বাহু আছে, এবং এদের দেখো পয়েন্টগুলি, শীর্ষবিন্দুগুলি, এটি একটি শীর্ষবিন্দু, এটি একটি শীর্ষবিন্দু, এটি একটি এবং এটি একটি। লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এর প্রত্যেকটি অংশগুলি কিন্তু দেখো উপরের দিকে উঠে আছে, মানে কুব্জের মতন আচরণ করছে, কিন্তু এর একটি পয়েন্ট, এই যে শীর্ষবিন্দু, এটি দেখো ভেতরের দিকে ঢুকে আছে। তার অর্থ হচ্ছে এটি কিন্তু অকুব্জ বহুভুজ বা কনকেভ পলিগন। এবার আমরা ডেফিনেশনটিকে একটু কোণের নিরিখে বোঝার চেষ্টা করি। কি বলছে দেখো, এর প্রত্যেকটিতে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এই ত্রিভুজের এই কোণটি এবং এই কোণটি লক্ষ্য করার বিষয় হচ্ছে এদের প্রত্যেকটি কোণই কিন্তু আমার 180 ডিগ্রি ছোট। অথবা এই কোণটি বা এই কোণটির কথা ভেবে দেখো, এর প্রত্যেকটি কোণ কিন্তু 180 ডিগ্রি ছোট। এবং এই নিরিখে আমরা যদি কনভেক্স পলিগনের আমরা যদি ডেফিনেশন কি বলছে দেখি, কুব্জ বহুভুজ হলো এমন একটি বহুভুজ এর আকার যার সমস্ত অন্তস্থ কোণগুলি বা অভ্যন্তরীণ কোণ 180 ডিগ্রি অপেক্ষা কম হয়। অর্থাৎ দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে এটি একটি কুব্জ বহুভুজ, এর প্রত্যেকটি অন্তস্থ কোণ মানে ভেতরের কোণ লক্ষ্য করার বিষয় হচ্ছে এটি স্বাভাবিকভাবে 180 ডিগ্রির কম হয়ে থাকবে। তাহলে এই রকম টাইপের কিন্তু বহুভুজকে আমরা বলবো, এরকম টাইপের আমরা বহুভুজকে বলবো কুব্জ বহুভুজ। বা ত্রিভুজের ক্ষেত্রে বা ধরে নাও না কেন, দেখো প্রত্যেকটি ভেতরের কোণ কিন্তু 180 ডিগ্রি থেকে কম।
তাহলে এই টাইপের বহুভুজকে আমরা কুব্জ বহুভুজ বা কনভেক্স পলিগন বলে থাকবো। আবার একই রকমভাবে দেখো যে ক্ষেত্রে দেখো অকুব্জ বহুভুজ কাকে বলবো, যার ক্ষেত্রে কমপক্ষে একটা যদি মিনিমাম একটা যদি অন্তস্থ কোণ যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়। আমরা এখনই এই একটি শেপের কথা আলোচনা করি, এই শেপটির কথা আলোচনা করি। দেখো এই শেপের কথা ভেবে দেখো, এর এই কোণটি একটি অভ্যন্তরীণ কোণ, এটি একটি অভ্যন্তরীণ কোণ, এটি একটি অভ্যন্তরীণ কোণ, এটি একটি অভ্যন্তরীণ কোণ এবং এটি একটি অভ্যন্তরীণ কোণ। তার সাথে সাথে এদের প্রত্যেকটি কোণ আমরা দেখে বুঝতে পারছি এটি কিন্তু 180 ডিগ্রি ছোটই হবে। কিন্তু এই যে পয়েন্টে এই আরেকটি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটিও কিন্তু একটি অভ্যন্তরীণ কোণ। আর স্বাভাবিকভাবে এটি থেকে বুঝতে পারছি এটি 180 ডিগ্রি থেকে বড়, কারণ 180 ডিগ্রি হতে গেলে একটি স্ট্রেট লাইন হতে হবে। এই পয়েন্টটি এইটি 180 ডিগ্রি, তার থেকে যখনই এটি এইরকম পজিশনে চলে আসবে, অর্থাৎ একটু বড় পজিশনে চলে আসবে, তখন সেটি 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে দেখো এই কোণটিতে কিন্তু 180 ডিগ্রি বড় দেখতে পাচ্ছি আমরা খুব ক্লিয়ারলি। তাহলে এই কোণটি 180 ডিগ্রির থেকে বড়, তাহলে যখন কোণটি 180 ডিগ্রি থেকে যখন বড় হয়ে গেছে তখন যদি একটি কোণ, এখানে দুটি কোণ তিনটি কোণ হতে হবে না। যেমন স্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম, এই স্টারের ক্ষেত্রে দেখো এই যে কোণটি এটি 180 ডিগ্রি বড় হচ্ছিল, এই কোণটি এটিও 180 ডিগ্রি বড় হচ্ছিল, এই কোণটি দেখো এটি 180 ডিগ্রি বড় হচ্ছিল, এই কোণটি দেখো এটি 180 ডিগ্রি বড় হচ্ছিল, বা এই কোণটি সেটিও 180 ডিগ্রি বড় হচ্ছিল। এরকম ক্রাইটেরিয়া মানে সব কোণ বা 5-6টা কোণ হতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। একটি কোণ, যে কোনো একটি কোণ যদি 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তখনই আমরা সেই শেপকে বা সেই আমরা বহুভুজকে আমরা বলবো কনকেভ পলিগন বা আমরা অকুব্জ বহুভুজ বলে থাকবো। ঠিক আছে, তো আমরা বুঝলাম তাহলে দুটির মধ্যে পার্থক্য কী। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কী দেখতে পাচ্ছি, দেখো প্রথম কথা হচ্ছে অল অ্যাঙ্গেল, এই যে এদের যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা আভ্যন্তরীণ কোণ যেটা হবে কনভেক্স বা কুব্জ বহুভুজের ক্ষেত্রে, সেক্ষেত্রে 180 ডিগ্রি থেকে কম হবে প্রত্যেকটি কোণ যতগুলি অভ্যন্তরীণ কোণ আছে সবগুলি 180 ডিগ্রি কম হবে। আর এক্ষেত্রে কনকেভ পলিগনের ক্ষেত্রে বা অকুব্জ বহুভুজের ক্ষেত্রে যে কোনো একটি কোণ 180 ডিগ্রি বড় হলেই যথেষ্ট। যে কোনো একটি কোণ 180 ডিগ্রি থেকে বড় হলেই একে আমরা কনকেভ পলিগন বলে থাকবো। আর দেখো ভার্টেক্সগুলি প্রত্যেকটি কী হচ্ছে আউটওয়ার্ড। এখন দেখো এই ত্রিভুজের প্রত্যেকটি দেখো বাইরের দিকে অবস্থান করছে, এই যে এদের যে শীর্ষবিন্দুগুলি সবসময় বাইরের দিকে অবস্থান করছে, তাই না? বা চতুর্ভুজের কথা ভেবে দেখো এই শীর্ষবিন্দুগুলি দেখো বাইরের দিকে অবস্থান করছে। এখনই আবার স্টারের ক্ষেত্রে বা এই চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করে দেখলাম যে এই চিত্রের ক্ষেত্রে দেখো এই যে এই শীর্ষবিন্দুটি, এই যে একটি শীর্ষবিন্দু, এটি দেখো শেপের ভেতরের দিকে অবস্থান করছে, তাহলে সেটি বলছে যে এর শীর্ষবিন্দুগুলি অর্থাৎ কনভেক্সের শীর্ষবিন্দুগুলি আউটওয়ার্ড মানে বাইরের দিকে অবস্থান করবে, কিন্তু কনকেভের অ্যাটলিস্ট একটি কিন্তু ভেতরের দিকে শীর্ষবিন্দু অবস্থান হয়ে থাকবে। তারপরে কি বলছে যে ডায়াগোনালস মানে বাহুগুলির কথা কি বলছে, মানে এদের কর্ণের কথা কি বলছে, অল লাই এন্টার ইনসাইড দ্য পলিগন। বিষয়টি বোঝার চেষ্টা করো, এদের যে কর্ণ, এখন ত্রিভুজের তো কোনো কর্ণ হয় না, ঠিক আছে, কিন্তু চতুর্ভুজের কর্ণ হয়। দেখো এই চতুর্ভুজের যদি কর্ণ এরকম এবং এরকম, দেখো কর্ণগুলি কিন্তু ভেতরেই অবস্থান করছে। একটি চতুর্ভুজ বা একটি পঞ্চভুজ যাই তুমি নাও না কারণ তাদের কর্ণ যদি অঙ্কন করো সেগুলি কিন্তু ভেতরেই অবস্থান করছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে এর যে এটি এবং এটি যদি যুক্ত করি এটিও একটি কর্ণকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। এই কর্ণটি দেখো বাইরে, এই শেপের বাইরে কিন্তু অবস্থান করছে। তাহলে এই পয়েন্টটি এবং এ বি এই দুটি পয়েন্টকে আমরা যুক্ত করলাম, তাহলে যে শীর্ষবিন্দুটি পাচ্ছি সেটি কিন্তু বাইরেও অবস্থান করতে পারে। তাই বলছে অ্যাটলিস্ট ওয়ান লাইস, এখানে একটা বাইরে করলেই আমরা কনকেভ বলে থাকবো। এরকম না যে প্রত্যেকটি বাইরে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, একটি থাকলেই হবে। আর যদি এদের আকার লক্ষ্য করে দেখো তাহলে লক্ষ্য করে দেখবে এই যে আকারগুলি যেখানে কনভেক্সের আকারের মধ্যে কোনো রকম ডেন্ট বা ভেতরের দিকে ঢুকে নাই এরকম কোনো জায়গা নেই। আর এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো একটি বা তার বেশি ডেন্ট, যখন এখানে আমরা একটি ডেন্ট কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে কনভেক্স এবং কনকেভের ডেফিনেশন কি এবং তাদের মধ্যে পার্থক্য কি সেই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।